অনেক বছর আগের কথা। একটি গ্রামে থাকত এক গরিব চাষি। নাম তার গোপাল। পরিশ্রমী ছিল তার জীবনের মূলধন। প্রতিদিন ভোরবেলা উঠে সে খেতে যেত, মাটি খুঁড়ত, ধান রোপণ করত। কিন্তু তার জমি ছিল সামান্য, মাত্র ২ বিঘা। সেই গ্রামের পাশেই বিশাল প্রাসাদে থাকত এক ধনী জমিদার। তার শত শত বিঘা জমি, অনেক চাকর বাকর আর রাজকীয় বিলাসিতা। কিন্তু জমিদার ছিল লোভী আর অহংকারী। এক বছর বর্ষা খুব কম হয়, ফলে গ্রামের অধিকাংশ জমিতে ফলন হয় না। গোপাল নিজের শ্রম আর বুদ্ধি দিয়ে কিছুটা ফসল ফলাতে সক্ষম হয়। তার জমি থেকে সে সামান্য ধান ঘরে তোলে। ঠিক তখনই জমিদার আসে। এই ধানগুলো তো আমার জমির পাশের, নিশ্চয়ই আমার জমির জল তুমি নিয়েছ। জল তো আকাশ থেকে পড়ে জমিদার বাবু। আমি নিজের জমিতে নিজের হাতে কাজ করেছি। কিন্তু জমিদার তা মানে না। সে গোপালের ধান জোর করে নিয়ে যায়। গোপাল কিছু বলতে পারে না, কাঁধ ঝুঁকিয়ে বাড়ি ফিরে আসে। সেই রাতে গোপাল চুপি চুপি গ্রামের কবিরাজ ঠাকুরকে দেখতে যায়। তিনি ছিলেন জ্ঞানী আর বিচার বুদ্ধি সম্পন্ন তুমি চিন্তা করো না, বিচার হবেই। তুমি শুধু কাল সকালে জমিদারকে বলো তার জমির নিচে একটা গুপ্ত ধন আছে, সেটা তুলে দিতে চাও। পরদিন গোপাল ঠিক তাই করে। জমিদার শুনে চমকে ওঠে। গুপ্তধনের লোভে সে গোপালকে সাথে নিয়ে তার জমিতে গর্ত খুঁড়তে থাকে। ১ দিন, ২ দিন, ৩ দিন গর্ত খুঁড়তে খুঁড়তে পুরো জমি জুড়ে চাষ হয়ে যায়। অবশেষে ক্লান্ত হয়ে জমিদার বলে, কোথায় গুপ্তধন? গুপ্তধন তো আপনি পেয়ে গেছেন, জমি তো এখন প্রস্তুত চাষের জন্য। এটা তো চাষিরা রোজ করে, আর আপনি আজ বুঝলেন মাটির নিচেই প্রকৃত ধন লুকানো। জমিদার লজ্জিত হয়, তার অহংকার ভেঙে যায়। সে গোপালের ধান ফিরিয়ে দেয় এবং আরও কিছু জমি চাষের জন্য তাকে দেয়।